ফরজমান পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে একটি সিগন্যাল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে সিগন্যালটি এখানে দেখুন, গোল্ড সেল এন্ট্রি 25/5 এবং 25/8 এসএলটিভি ভিআইপি চ্যানেল দিয়েছিলাম। তো এই সিগন্যালটি কীভাবে আসছে সেটি আমি এখন ডিসকাস করব আপনাদের সঙ্গে। এবং নিচে দেখুন মার্কেট ঠিক ওইভাবেই কিন্তু মার্কেট ডাউন হয়েছে এবং প্রফিট হয়েছে, সবাই প্রফিট করেছে। এসএলটিভিটা দিয়েছিলাম ভিআইপি চ্যানেলে, তো ভিআইপি চ্যানেলে যেটা দিয়েছি সেটা শেয়ার করি এখন। তো এখানে দেখুন ভিআইপি চ্যানেলে যেই সিগন্যালটি দেওয়া ছিল, সিগন্যালটি ছিল এখানে সেল এন্ট্রি 25/5 25/8 এবং টিপি ছিল 25/03 2500 2498 2491 এবং এসএল ছিল 25/15 এবং ম্যানেজার রিস্ক এটা ছিল। তো ম্যানেজার রিস্ক বলতে আপনি যদি রিস্ক নিতে চান, যারা ভিআইপি চ্যানেলে যারা আছেন, আপনি যদি রিস্ক নিতে চান তাহলে আপনি রিস্ক নিয়ে ট্রেডিং করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করবে। আর যদি রিস্ক ছাড়া করতে চান তাহলে লট সাইজ একটু কম করে দিয়ে আপনারা ট্রেডিং করতে পারেন। তো এখন দেখুন এই সিগন্যালটি কিভাবে ক্রিয়েট করেছি, মানে আমি কখন শিওর হতে পেরেছি যে মার্কেট ডাউনের দিকে আসবে, সেটি এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন আমি এখানে ক্যান্ডেলটা আমি দেখাই। তো এখানে আমি এই যে এই পজিশনটাতে দেখুন, এই ক্যান্ডেলটা খেয়াল করুন। এই ক্যান্ডেল কিন্তু যখন তৈরিটা হয়েছে এই ক্যান্ডেলটি, তখন কিন্তু এই যে গ্রিন কালার যে এই মুভিং অ্যাভারেজটি আছে, এই মুভিং অ্যাভারেজটি কিন্তু দেখুন সবগুলো মুভিং অ্যাভারেজ ক্রস করে এটা কিন্তু উপরের দিকে চলে আসছে এবং মাঝখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে এবং যে ক্যান্ডেলগুলো আছে এই ক্যান্ডেলগুলো বাহিরে মার্কেট চলে আসছে। তো যার কারণে আমি এখানে একদম শিওর হতে পেরেছি যে এই মুভিং অ্যাভারেজটি ক্রসিং হয়েছে, ক্রসিং হয়ে উপরের দিকে চলে আসছে। তার মানে আপ ট্রেনের যেই স্ট্রং লেভেলটা, সেই লেভেলটা ভেঙেছে। এবং এখানে দেখুন 150 যে এমএটি আছে, এই 150 এর কাছ থেকে কিন্তু মার্কেট ঘুরে চলে আসছে এবং 200 এমএ যেটা আছে এখান থেকে কিন্তু মার্কেট ঘুরে আসছে। এবং এই গ্রিন কালারের উপরে যখন মার্কেট থাকে বা নিচে যখন মার্কেট থাকে, সেই টাইমে কিন্তু মার্কেট ওই দিকেই কিন্তু যায় এবং এখানে সেই কাজটাই হয়েছে। তারপরেও এফওএমসি নিউজ ছিল, নিউজের কারণে মার্কেট ডাউন হয়েছে এবং সেই ডাউনের যেই স্রোত, ডাউনের যে গতি, এই গতিটা কিন্তু থামছে না, মার্কেট ডাউন হয়েই যাচ্ছে। তো এখানে দেখুন কত দূর পর্যন্ত মার্কেট ডাউনে আসছে, এখানে 2491 পর্যন্ত মার্কেট ডাউনে আসছে। বাট আমি বলেছিলাম যে টিপি একটা ছিল ওপেন, তো এই টিপি ওপেনটা ওই অবস্থায় ছিল। তো যারা টিপি ওপেন অবস্থায় রেখেছেন তারা হয়তো ভালো একটা প্রফিট জেনারেট করতে পেরেছেন, আর যারা টিপিটা রাখেন নাই, একটা দুইটা টিপিতেই প্রফিটে ক্লোজ করেছেন, তারা হয়তো কম প্রফিট করতে পেরেছেন। তো আজকে অনেক সাবস্ক্রাইবাররা প্রায় ডাবল প্রফিট করেছে এই একটা সিগন্যালে। তো দেখুন এখান থেকে কত দূর পর্যন্ত মার্কেট চলে আসছে, প্রায় দেখা যাবে 30-32 পিসের মতো মার্কেট গোল্ড মার্কেটে চলে আসছে। তো এই পরিমাণ যে মার্কেট আসছে এটাতে কিন্তু হিউজ পরিমাণ একটা প্রফিট হবে। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে গ্রিন কালার যেই মুভিং অ্যাভারেজটি আছে, এই গ্রিন কালার মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট আসছে এবং এটা আসার কারণে এটা কিন্তু নিচের দিকে প্রেশারটা বেশি দিচ্ছে এবং নিচের দিকে মার্কেট আসছে। আর এই গ্রিন কালারটা যখন ইয়েলো কালারের, যেহেতু এখন এই রেড কালারের কাছাকাছি মার্কেট আছে এবং এই গ্রিন কালার রেড কালারের কাছাকাছি আসছে, কিন্তু রেড কালারটি ক্রসিং হয় না। যখন রেড কালারটি ক্রসিং হবে তখন ইয়েলো কালারের কাছে যাবে এবং ইয়েলো কালারটি যখন ক্রসিং হবে তখন আরও মার্কেট উপরের দিকে যাবে, যেটা এর আগে যে কাজটি করেছে এই পজিশনগুলোতে দেখুন করেছে। এবং এই যে এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, এই পজিশনটাতে মার্কেট এখানে গ্রিন কালারটা কিন্তু উপরের দিকে গিয়েছে এবং উপরে যাওয়ার পরে স্ট্রং যেই মুভিং অ্যাভারেজটি আছে 200 মুভিং অ্যাভারেজ, এই 200 মুভিং অ্যাভারেজ কিন্তু ক্রস করে উপরে যেতে পারেনি, যার কারণে ওইখান থেকে মার্কেট নিচের দিকে চলে আসছে। তো এই স্ট্রং যে মুভিং অ্যাভারেজ সেটি আপনাদের খেয়াল করতে হবে, সেম জিনিসটা এখানেও হবে। আর এখন বর্তমানে এই পজিশনটাতে যেহেতু অনেক বড় গ্যাপ আছে, এখানে দেখুন এই রেড কালার এবং ইয়েলো কালার এই দুইটার মধ্যে কিন্তু অনেক গ্যাপ, এবং ইয়েলো কালার এবং এখানে পার্পল কালার এই দুইটার মধ্যে কিন্তু একটা গ্যাপ, এবং অ্যাশ কালারের সঙ্গে পার্পল কালারের একটা গ্যাপ আছে অনেক বড়। তো এই গ্যাপগুলো যখন ছোট হবে তখন মার্কেট আপের দিকে আবারও যাবে। এখন যে কাজটা করবে মার্কেট এখানে একটু খোঁচাখুচি করবে এবং সাইডওয়ে মার্কেট এখানে তৈরি হবে। সাইডওয়ে মার্কেট তৈরি হওয়ার পর এই মার্কেট আরেকটু নিচের দিকে আসবে এবং এখান থেকে আরেকটু নিচে আসার পর দেন এই মার্কেটটি আবারও আপে যাওয়ার একটা চান্স নেবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা বিষয় সেটি হচ্ছে এই যে এখানে দেখুন এখন যে মার্কেট যে ডাউনে আসছে, এই ডাউন আসে
একটাই কারণ, সেটি হচ্ছে এই স্টকেটিসটা এখানে দেখুন ক্রসিং হয়েছে এবং মার্কেট নিচের দিকে আসছে। এখানে ক্রসিং হওয়া মাত্রই এখান থেকে মার্কেট অলরেডি 4 পিপসের মতো মার্কেট ডাউনে চলে আসছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, তাহলে আমাদের ট্রেডিংয়ের প্রফিটটা অনেক ভালো বেশি হবে এবং আমাদের যে সাইকোলজি, সেই সাইকোলজিটা আমরা কন্ট্রোল করতে পারবো এই ইন্ডিকেটরের যে সিস্টেমগুলো আছে এই সিস্টেমগুলো দেখে। আর অবশ্যই ধৈর্য থাকতে হবে, ধৈর্য না থাকলে আপনি কখনোই ট্রেডিং করতে পারবেন না। ধৈর্য এবং সাহস দুটোই থাকতে হবে। আর এন্ট্রি দেওয়ার সময় আপনার কখনোই চিন্তা করা যাবে না যে আপনি প্রফিটে যাবেন। তো প্রফিটে নাও যেতে পারেন, স্টপ লসও হিট করতে পারে, এটা যত বড় ট্রেডারই হোক না কেন স্টপ লস হিট করবে, এটাই স্বাভাবিক। আর আমি যে সিগন্যালগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, এই সিগন্যালগুলো ম্যাক্সিমাম সিগন্যালগুলো টেক প্রফিট হিট করে। এটা যারা ভিআইপি চ্যানেলে যারা আছেন তারা হয়তো জানেন। আর মাঝে মধ্যে হঠাৎ হয়তো দু একটা সিগন্যাল স্টপ লসে হিট করতে পারে, তো এটা মেনে নিতেই হবে, কারণ এই মার্কেট কারো না, আপনারও না, আমারও না, কারো না, এর নিজস্ব গতিতে মার্কেট চলে। তো এই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা ট্রেডিং করতে পারেন, আপনারা নিজেরা ভালো ভালো সিগন্যালও ক্রিয়েট করতে পারবেন। অবশ্যই ডেমোটাকে টেস্ট করে দেখবেন, দেন রিয়েলের ট্রাই করে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আমি বেশ কিছুদিন ধরে ডেইলি মার্কেটের যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ আপনাদের যথেষ্ট পরিমাণ রেসপন্সটা আমি আশা করেছিলাম, সেই রেসপন্সটা আমি না পাওয়ার কারণে ডেইলি যেই মার্কেট অ্যানালাইসিস সেটা আমি শেয়ার করছি না। তো এই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন আমি যেই অ্যানালাইসিসগুলো আপনাদের সাথে শেয়ার করি এই অ্যানালাইসিসগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, আর যদি ভালো না লাগে তাহলে কোনো কিছু করার নেই, আর শেয়ার করব না। তো ধন্যবাদ সবাইকে ফরিবানের সঙ্গে থাকার জন্য। আর অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে, সিগন্যাল ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিআইপি চ্যানেলে জয়েন করার চেষ্টা করবেন।